গেল ১.৫ বছরে বহুমুখী উদ্যোগে স্বাবলম্বী না হলেও অন্তত ঠেকানো গেছে আর্থিক খাতের ধস। তবে পুরো সমৃদ্ধির জন্য দরকার রাজনৈতিক সরকারের পদক্ষেপ। বাস্তবায়ন করতে হবে সংস্কারের সব সুপারিশ। সিপিডির পর্যবেক্ষণে উঠে আসে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের হাল হকিকত। বলা হয়, যোগান বাড়াতে জোর দিতে হবে গ্যাস খননের কার্যকর পদক্ষেপের উপর। নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে বলেও মনে করে সিপিডি। আওয়ামী সরকারের রেখে যাওয়া ক্ষতবিক্ষত অর্থনীতির গতি ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে শুরু অন্তর্বর্তী সরকারের যাত্রা। গেল ১.৫ বছরে বহুমুখী উদ্যোগে স্বাবলম্বী না হলেও অন্তত ঠেকানো গেছে আর্থিক খাতের ধস। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জাতীয় নির্বাচনের ঠিক মাসখানেক আগে সরকারের এমন মূল্যায়ন উঠে আসে সিপিডি সংবাদ সম্মেলনে। বলা হয়, সুদের হার বাড়ানোর মাধ্যমে মূল্যস্ফীতি কমাতে দেওয়া হয় বিশেষ গুরুত্ব, যা পুরো কাজে আসেনি পণ্যের উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার জন্য। পদ্ধতিগত জটিলতায় কমতে থাকে বিনিয়োগ, মন্দা ছিল কর্মসংস্থানেও। 2025-26 অর্থ বছরে 115টা এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা রয়েছে, যেটার জন্য ব্যয় হবে 58,000 কোটি টাকা। এই অন্তর্বর্তীকালীন সরকার এলএনজি আমদানিকে অতিরিক্ত বেশি গুরুত্ব দিয়েছে। দীর্ঘমেয়াদী চুক্তি, ভ্যাট ছাড়, আন্তর্জাতিক সমঝোতা স্মারক ইত্যাদি হয়েছে। বলা হয়, জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহে উচিত ছিল অভ্যন্তরীণ গ্যাস কূপ খননের কার্যক্রমে জোর দেওয়া। বিপরীতে বেড়েছে এলএনজি আমদানির প্রবণতা, যাতে বাড়ছে জ্বালানির নিরাপত্তার ঝুঁকি। রাজস্ব খাতে হয়রানিমুক্ত আদায় ব্যবস্থা, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত আর দুর্নীতি কমানোর পদক্ষেপের গুরুত্বও উঠে আসে এদিনের অনুষ্ঠানে। ইউরোপিয়ান ইউনিয়ন তারা একটা নীতিমালা প্রয়োগ করছে এখন, সেটা হলো কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট। এটা একটা ট্যাক্স তারা বসাচ্ছে, কার্বন ট্যাক্স। অর্থাৎ কোনো একটা যদি ইউরোপিয়ান ইউনিয়নে এক্সপোর্ট করা হয়, তাহলে ওই এক্সপোর্ট আইটেম প্রডিউস করতে সাপ্লাই চেইনে কতটুকু কার্বন নিঃসরণ হয়েছে সেইটা অনুযায়ী তারা এক্সট্রা এডিশনাল মানে ইম্পোর্ট ডিউটির উপরেও কার্বন ট্যাক্স বসাবে। সিপিডির পর্যবেক্ষণ বলছে, আর্থিক খাতে সমৃদ্ধির জন্য দরকার রাজনৈতিক সরকারের পদক্ষেপ। বাস্তবায়ন করতে হবে সংস্কারের সব সুপারিশ। আসছে জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে বলেও মনে করে সিপিডি। এখন যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে রাজনৈতিক অঙ্গীকার, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নীতিগত সিদ্ধান্ত। এবং এই পদক্ষেপগুলি যদি প্রয়োগ করে সঠিক পথে বাংলাদেশ এগোতে পারে, তাহলে আমরা সামষ্টিক অর্থনীতির যে গতিময়তাটা সেইটা আবার ফিরে পাবো। এবং ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।